নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের আজকে আমি তোমাদের জন্য সরল রেখা টপিকটা নিয়ে আলোচনা করব। সরল রেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো। তো দেখো, সর্বপ্রথম আমরা 1 নাম্বার যে প্রশ্নটা, এটাকে সরল করতে বলেছে যে 2a + 7 স্কোয়ার প্লাস 2 × 2a + 7 ইন্টু 2a - 7 প্লাস 2a - 7 হোল স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এটাকে যদি তুমি সলভ করতে চাও তো সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের সরলগুলো করতে হবে। তো তুমি একটা জিনিস সরলের ক্ষেত্রে খেয়াল করবা, একই জিনিসের যে দুইটা একই জিনিসের বর্গ থাকবে, এই যে দেখো 2a + 7 হোল স্কোয়ার, 2a - 7 হোল স্কোয়ার, দুইটার বর্গ আছে। এবার ওই দুইটা জিনিস যদি ইনটু আকারে থাকে, 2 এর সাথে ইনটু আকারে থাকে, দেখো 2 × 2a + 7, 2a - 7 ইনটু আকারে আছে না, তাহলে এটাকে সূত্র নিয়ে আসার জন্য আমরা সর্বপ্রথম ছোট্ট একটা কাজ করব। সেই কাজটা কি, এই মানগুলোকে আমরা কোনো কিছু ধরে নিব। তো চলো আমরা এটাকে ধরে নিই। আমরা ধরে নিলাম যে ধরি 2a + 7 = x এবং 2a - 7 = y। এটাকে আমরা x আর y কিন্তু আমরা ধরে নিলাম। এখন যদি আমরা যে মানগুলো ধরে নিয়েছি সেই মানগুলো যদি এখানে বসাই দিই, তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে। 2a + 7 এটাকে ধরেছিলাম x, তাহলে দেখো x² প্লাস 2xy + y²। দেখো তো এই মানটা চলে আসছে না? যেটা ধরে নিবা এটা ডান দিকে লিখে রাখবা, ঠিক আছে? এবার দেখো এটা আমাদের একটা সূত্র হয়ে গেছে না? দেখো এখানে আমরা কি করলাম, এটা x, তাহলে x² প্লাস 2 × x × y প্লাস হচ্ছে কি y²। তাহলে দেখো a² + 2ab + b², সুন্দর একটা সূত্র হয়ে গেছে না? তাহলে এই সূত্রটা আমরা কি জানি বলো তো, a + b হোল স্কোয়ার। আমরা সবাই কিন্তু এই সূত্রটা জানি। এখন কথা হচ্ছে, এই যে x আর y, এটা কি আমাদের আসল মান ছিল? এটা কিন্তু আমাদের আসল মান ছিল না। এটা কি করেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম না? তো ধরে নেওয়া মানগুলোকে এখন আমাদেরকে এখানে বসাই নিতে হবে। তাহলে দেখো আমরা যদি x এর পরিবর্তে মান বসাই, তাহলে 2a + 7, y এর পরিবর্তে যদি মান বসাই প্লাস 2a মাইনাস হচ্ছে 7, তার টোটালটার সাথে এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো তো এখন এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের উত্তরটা কত আসছে, দেখো যে +7 আর -7 কেটে গেল, তাহলে 2a + 2a কত আসছে যোগ করলে 4a, তার সাথে দেখো পাওয়ার আমরা 2 নিলাম। তাহলে টোটাল আমরা যদি এটাকে সলভ করি আমাদের উত্তরটা কত আসছে দেখো তো, 4², তাহলে 16। এবার দেখো এখানে a², এই হচ্ছে আমাদের কিন্তু উত্তর। এবার সরল করো এর 2 নাম্বার প্রবলেমটি আমরা সলভ করব। দেখো 2 নাম্বার প্রবলেমে কি আছে, এটার বর্গ আবার প্লাস দেখো এটার বর্গ -2 × এটা আর এটা, দেখো দুইটা গুণ আকার আছে না? তাহলে আগে বলেছি যে দুইটার বর্গ থাকবে তারা যদি 2 এর সাথে ইনটু আকারে থাকে তাহলে সেই দুইটাকে আমরা কোনো কিছু ধরে নিব। তাহলে এখানে দেখো আমরা এই জায়গাটাতে যদি ধরে নিই, খেয়াল করো আমরা এটাকে ধরে নিই, যে ধরি প্রথম মানটা এটা যে 7p প্লাস হচ্ছে 3r মাইনাস 5x, এটাকে আমরা ধরে নিলাম a। এবং দ্বিতীয় যে মানটা 8p মাইনাস 4r মাইনাস 5x, এটাকে আমরা ধরে নিলাম b। ওকে, একটাকে a আর একটাকে b আমরা ধরে নিলাম। এবার আমরা কি করব, এই a আর b মানটা আমরা পুরো এখানে আমরা বসাই দিব। তাহলে দেখো এবার ইকুয়াল দিয়ে আমরা কি পাচ্ছি, এটার পরিবর্তে যদি মান বসাই তাহলে এটা a ধরেছিলাম, তাহলে a² মাইনাস 2 × এটা ছিল a ইন্টু এটা ছিল b প্লাস, এবার পরেরটা দেখো তো b²। এখানে x মান আছে এই জন্য xy না ধরে আমরা ab ধরেছি, তুমি ইচ্ছা মতো ধরতে পারো, কোনো আপত্তি নাই এক্ষেত্রে। এখন দেখো তো এটা আমাদের সূত্র হয়ে গেল না? এইটা সূত্র কি বলো তো, a² - 2ab + b² এর সূত্র ছিল a - b, তার সাথে দেখো হোল স্কোয়ার।
ওকে, এখন দেখো তো এই যে এ আর বি আমরা পেয়েছিলাম, এটা কি আমাদের আসল মান ছিল না ধরে নেওয়া মান? ধরে নেওয়া মান। তাহলে এই ধরে নেওয়া মানটাকে কি রাখা যাবে বলো তো? এই ধরে নেওয়া মানকে এখন কি বসাই দিতে হবে না? তাহলে ধরে নেওয়া মানের যে মূল মান, এই মানগুলো এখানে বসাই দেব। তাহলে এখন এর পরিবর্তে মান বসাই, দেখো 7p প্লাস হচ্ছে 3r মাইনাস হচ্ছে 5x। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এবার মাইনাস বি এর মান বসাবো, কিন্তু তার সামনে কি আছে? মাইনাস। যদি সামনে মাইনাস থাকে, যার মান বসাবা তার মানের চিহ্নগুলো পরিবর্তন হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে নিব আমরা। তাহলে এই যে বি এর মানগুলো পেয়েছি, এইখানে মাইনাস থাকার জন্য সকল মানের চিহ্নটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে দেখো প্লাস 8p ছিল, এটা হয়ে গেল মাইনাস 8p। এবার দেখো মাইনাস ছিল 4r, তাহলে হয়ে যাবে প্লাস 4r। এটা দেখো মাইনাস 5x ছিল, তাহলে এটা হয়ে যাবে প্লাস 5x। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তার সাথে এখানে স্কোয়ার ছিল, আমরা এখন কিন্তু স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো টোটালটাকে আমরা যদি যোগ বিয়োগ করি, আমাদের মানটা কি আসছে আমরা এখন এটা দেখব। তাহলে দেখো 7p আর মাইনাস 8p, তাহলে এটা কি থাকে? মাইনাস মান চলে আসছে। তো এটাকে আমরা দেখো এরপরে মাইনাস 5x প্লাস 5x, এটা কেটে গেল। তাহলে 3r প্লাস হচ্ছে 4r, আমরা প্লাসের মানটাকে আগে লিখব। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 7r, যোগ করে দিলাম, আর প্লাস 7p মাইনাস 8p, তাহলে কত পাচ্ছি? মাইনাস p। তার সাথে কি ছিল বলো তো? তার সাথে ছিল স্কোয়ার। যদি এটাকে সূত্র বসাই দিই, দেখো এটা a মাইনাস বি তার সাথে হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা সূত্র বসাই দিব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এখানে কি পাচ্ছি দেখো তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা এটাকে যদি টোটালি ভেঙে নিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো? এখানে পাচ্ছি 49r স্কোয়ার মাইনাস দেখো 14p আর প্লাস হচ্ছে পি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের উত্তর। এবার 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু এটা প্লাস 3.65 ইন্টু 3.65। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো তো এটাকে ইন্টু করলে সেটা বর্গ হয়ে যাচ্ছে, আবার এটাকে যদি ইন্টু করো তাহলে এটাও বর্গ হয়ে যাচ্ছে। আবার এই দুইটা জিনিসই কিন্তু 2 এর সাথে ইন্টু আকার আছে না, তাহলে আমরা কিন্তু ডিরেক্ট সূত্র বসাতে পারি। তো এই টাইপের ক্ষেত্রে তুমি যদি মনে করো যে এটার ক্ষেত্রে কোনো একটা মান ধরে নিব, সেটাও হবে। যদি মান না ধরো তাও কিন্তু কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আমরা এটাকে দেখো ডিরেক্ট মানটা বের করে নিই, এটা ইন্টু এটা, তাহলে একই জিনিস যদি ইন্টু আকারে থাকে তাহলে সেটা বর্গ, তাহলে 6.35 হোল স্কোয়ার। এবার দেখো প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65। এবার দেখো প্লাস 3.65 তার সাথে আবার স্কোয়ার। এখন খেয়াল করো তো এটা ডিরেক্ট আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র কি পাচ্ছি দেখো তো? এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যদি আমরা এই দুইটাকে যোগ করে দিই তাহলে এখানে কত পাচ্ছ? 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কত? 100। এই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। এবার দেখো 4 নম্বর যে সরলটা আছে আমাদের, সেই সরলে কি বলেছে দেখো, 2 3 4 5 ইন্টু 2 3 4 5, এই দুইটা ইন্টু আকারে আছে, মাইনাস এই দুইটা কিন্তু ইন্টু আকারে আছে। আর এখানে খেয়াল করো তো এই জায়গায় 2 3 4 5 মাইনাস 7 5 9। তো এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দুই টাইপেরই সংখ্যা আছে, এটা একটা এটা একটা। তো আমরা এখানে কোনো কিছু ধরবো না, বা তুমি ধরেও নিতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যদি এটাকে কোনো কিছু ধরে নিই, যেহেতু দুই টাইপের মান আছে, তো আমরা এটাকে ধরে নিব যে ধরি 2 3 4 5 ইকুয়াল হচ্ছে এ, এবং 7 5 9 ইকুয়াল হচ্ছে বি। আমরা এটা ধরে নিলাম, দুই টাইপের সংখ্যা আছে না, এই জন্য এটাকে ধরে নিলাম। এখন যদি আমরা মানটা এই মূল সমীকরণে বসাই, তাহলে দেখো তো
এটা এ ইন্টু এ, তাহলে এখানে আমরা পাচ্ছি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, আর ডিভাইডেড বাই এখানে থাকছে কি দেখো তো এ মাইনাস বি। ওকে, এখন খেয়াল করো এখানে যদি আমরা এ দুইটাকে গুণ করি তাহলে কি থাকে এ স্কোয়ার, মাইনাস এ দুইটাকে যদি গুণ করি তাহলে কি থাকে বি স্কোয়ার, আর নিচে কি ছিল দেখো তো এ মাইনাস বি ছিল। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো তো লবে আমাদের সূত্র হয়ে গেছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো নিচে কি ছিল এ মাইনাস বি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যদি লবে আর হরে একই রকম কোনো কিছু হয়ে যায় তাহলে এই দুইটাকে কি করবা আকাশে পাঠাই দিবা, উড়াই দিবা কাটাকাটি করে। তাহলে আমাদের থাকলো কি বলো তো, এখানে আমাদের থাকছে এ প্লাস বি, এটা আমাদের থাকছে না। এখন কথা হচ্ছে এই যে আমরা এ প্লাস বি পেলাম, এটা কি আমাদের মূল মান ছিল? এটা আমাদের ধরে নেওয়া মান না। তাহলে কি করবো এখন আমরা এ আর বি এর জায়গায় তার মানটা বসাই দিব। তাহলে এর মানটা বসাই দাও, তাহলে এর মান কত দেখো তো 2 3 4 5, এটা হচ্ছে এ। এবার প্লাস বি 7 5 9, এটা হচ্ছে বি। এখন এ দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে যোগ করে যা আসবে সেটা আমাদের উত্তর। তাহলে এখন এটাকে যদি যোগ করো তাহলে দেখো এটা যোগ করলে আসছে 4, এবার এখানে দেখো যোগ করলে আসছে 10, তাহলে হাতে 1, এবার দেখো 10 আর 1 তাহলে 11, আর এখানে হচ্ছে দেখো এখানে থাকে তাহলে 3104, এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে।